হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব। আমার ইউটিউব চ্যানেলের নাম ঠাকুর ভক্ত বিপ্লবে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে কৃষ্ণকালী ঠাকুরকে নিয়ে। অনেকেই জিজ্ঞেস করছে, দাদা ভাই কি করে যাব ওখানে, কিভাবে পৌঁছাবো, সব বলে দাও। তাই ভিডিওটা শুরু করবার আগে বলছি যে একটাই অনুরোধ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, না টেনে, ঠিক আছে? আমরা 3 বন্ধু মিলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বাড়ি নদিয়া জেলা দাদুপুর গ্রাম। আমাদের বাড়ি থেকে যেতে হলে প্রথমেই আমাদের গঙ্গা নদী পার করে যেতে হবে। তো গঙ্গা নদী পার করার পরেই বর্ধমান পড়বে। আর আমাদের ঘাটের নাম হচ্ছে ভোলাডাঙ্গা ঘাট। ঘাটে নৌকায় পার হবেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তার পার হওয়ার পরে টোটোতে চেপে সোজা চলে আসবেন বেলেরহাট স্টেশন। বেলেরহাট স্টেশনে পৌঁছে আমরা 7:13 ট্রেন ধরবো ভেবেছিলাম, কিন্তু ট্রেনটা ধরতে পারিনি। 8টা 1-এ চেপেছিলাম, 8টা 35-এ নেমেছিলাম কাটোয়াতে। কাটোয়া থেকে অনেকই সময় পেয়ে যাবে বর্ধমানে ট্রেনে চাপবার জন্য। 8টা 50-এ কাটোয়ায় চাপবে, তো 10টা 10-এ নামাবে। ট্রেনটা একটু লেট হয়েছিল। মায়ের নাম স্মরণ করে ট্রেনে চেপে পড়লাম। জয় মা কৃষ্ণকালীর জয়। দেখো, ট্রেন থেকে বাইরের দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে বাইরের দিকে চলে যাবেন এবং সামনেই দেখবেন অনেক লাইনে টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে বলবেন কৃষ্ণকালী মন্দির যাব, 30 টাকা ভাড়া নেবে। টোটোতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। প্রথমে যেটা দেখলাম, কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে এসে এত ভিড় দেখে প্রথমে ভেবেছিলাম যে কোনো মেলা হচ্ছে হয়তো। তারপর আর বেশি সময় নষ্ট না করে প্রচুর মানুষের ভিড় আর লাইন দেখে একটা পুজোর বাটা কিনে এই যে দাঁড়িয়ে আছি লাইনে। দেখো, দেখলেই বুঝতে পারবে রোদের টাইম, প্রচুর রোদ গরম। তো একটা কথাই বলবো, যারা আসবে জলের বোতল, ছাতা, গামছা ইত্যাদি জিনিস নিয়ে আসবে, তাহলে খুবই ভালো হয়। যেগুলো আমরা নিয়ে আসিনি তার জন্য খুবই কষ্ট পেয়েছি রোদ গরমে। মানুষের লাইন দেখো কিভাবে, দেখলেই বুঝতে পারবে। তো মা মঙ্গলা যখন আসলো তো অনেক লেট হয়ে গেছিলো সময়টা। আমরা লাইনে তখন অপেক্ষা করছিলাম। এবার মঙ্গলা মা আসার পর 1 ঘন্টা পুজো করবে। তো পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তখন বাজে 11টা 40। পুজোর পর মা মঙ্গলা তো সবারই কথাই শুনবে। এবার এসে দেখলাম যেটা, সে সময়টা মানে পাইনি, মানুষের ভিড় ছিল অনেক বেশি। তো ত্রিশূল ছুঁয়েই আমাদের ছেড়ে দিয়েছিল। পুজো হলো, লাইনে দাঁড়িয়েছিলাম সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। 2টোর মধ্যে আমাদের হয়ে গেছিলো। অনেক ভিড় ছিল, রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, কষ্ট হচ্ছিল। তো অনেক দূর দূর থেকে মানুষজন এসেছিল, কথা বললাম, কথাও হলো। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।